ভোরের আলো ফোটার আগেই মধ্যপ্রাচ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল ইরান ইসরায়েল সংঘাত। ১৯ জুন ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের নতুন বহরের আঘাতে কেঁপে ওঠে জেরুজালেম, তেল আবিব এবং আরও কয়েকটি শহর। হামলার পরপরই ইসরায়েলের মধ্য উত্তরাঞ্চলে এয়ার অ্যালার্ট জারি করা হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা ও নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, এই হামলায় দক্ষিণ ইসরায়েলের বের শেভার সেরোকা হাসপাতাল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তেল আবিব, রামাত গান এবং হলন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আনুষ্ঠানিকভাবে হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল, তবে সূত্রগুলো বলছে ক্ষতির মাত্রা বেশি। হামলার প্রকৃত প্রভাব গোপন রাখার চেষ্টা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরান্ডার ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে। জ্যেষ্ঠ মার্কিন সাংবাদিক জ্যাকারি কোহেনের বরাতে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই এটি মধ্যপ্রাচ্যের কাছাকাছি পৌঁছাবে। এটি হবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, যেখানে এরই মধ্যে ইউএসএস কার্ল ভিনসন পারস্য উপসাগরে এবং ইউএসএস নিমিৎজ দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয়, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলোর উপর সরাসরি হামলার প্রস্তুতিও নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ফলে সংঘাত নতুন মাত্রা পেতে পারে। এর আগে ইরানের হামলায় আকাশপথ বন্ধ করে দিয়ে সমুদ্রপথে প্রায় ১৫০০ মানুষকে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। ধারাবাহিক এসব ঘটনার প্রেক্ষিতে গোটা অঞ্চলে চরম নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।